বাংলাদেশে প্রথমবারের মতো জাপানি ও বহুজাতিক কোম্পানির অংশগ্রহণে আন্তর্জাতিক মানের বৈশ্বিক চাকরি মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী 22শে আগস্ট রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে দিনব্যাপী এই কর্মমেলার আয়োজন করেছে এটিবি জবস। সোমবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান আয়োজকরা। বিস্তারিত তরিক শিবলির প্রতিবেদনে। স্বল্প খরচে জাপানে দক্ষ জনশক্তি রপ্তানি ভূমিকা রাখতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে এটিবি জবস নামে অনলাইন জব সার্চিং প্ল্যাটফর্ম। আগামী 22শে আগস্ট রাজধানী বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে বৈশ্বিক চাকরি মেলা। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজকরা বলেন, এই মেলার মূল উদ্দেশ্য হল দেশের তরুণ চাকরি প্রার্থীদের জন্য জাপানি ও আন্তর্জাতিক কোম্পানিগুলোর সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করা এবং দেশীয় ও বৈদেশিক চাকরির সুযোগ সৃষ্টি করা, যার মাধ্যমে বাংলাদেশে বেকারত্ব হ্রাস কার্যক্রম অবদান রাখার পাশাপাশি জাপান সহ বিভিন্ন দেশে সরাসরি কর্মসংস্থানের নতুন দ্বার উন্মুক্ত হবে। মেলায় অংশগ্রহণকারী প্রায় 40টি জাপানি ও বহুজাতিক প্রতিষ্ঠান সরাসরি চাকরি প্রার্থীদের সাক্ষাৎকার নেবে এবং যোগ্য প্রার্থীদের নিয়োগের সুযোগ প্রদান করবে। একই সঙ্গে জাপান সরকারের স্পেসিফিক স্কিল ওয়ার্কার প্রকল্পের আওতাভুক্ত বেশ কিছু কোম্পানি এতে অংশ নেবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশে আমরা যাই বিজনেস করব বাংলাদেশিদের জন্য করব এবং বাংলাদেশে করব। এবং বড় বড় অনেকগুলো কোম্পানি আছে, এগুলোর ভিতরে জাপানিজ কোম্পানি যেগুলো সেগুলোর ভিতরে আছে হোন্ডা বাংলাদেশ, আজিনোমোটো, ঠিক আছে, এরকম বড় বড় জাপানিজ কোম্পানি আসছে। কিছু কিছু কোম্পানি আছে যারা সরাসরি জাপানে চাকরি নিয়োগ দিয়ে থাকছে, যেটার ভিতরে কাওয়াই গ্রুপ আছে, এশিয়া স্কিল ডেভেলপমেন্ট নামে একটা জাপানিজ কোম্পানি আছে, কোকোরোদাশি নাম কোম্পানি আছে এবং বাংলাদেশে কিছু মাল্টিন্যাশনাল কোম্পানি, জাপানের সাথে সম্পর্ক নেই বাট বহু দেশ জুড়ে কোম্পানি বিজনেস করছে, এরকমও বড় বড় কিছু কোম্পানি থাকবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চ্যানেল এসের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আবুল হোসেন, ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসাইন মাইনুল, কাওয়াইয়ের টিএফও মোহাম্মদ শফিউদ্দিন, রিজভা বাংলাদেশ নির্বাহী পরিচালক মোহাম্মদ হেমায়েত হোসেন, আরও অনেকেই। সংবাদ সম্মেলনে চ্যানেল এসের ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসাইন মাইনুল বলেন, বাংলাদেশের মানুষের জন্য এটি অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে প্রায় 40টি কোম্পানি সরাসরি কর্মসংস্থানের সুযোগ নিয়ে আমাদের দেশে আসছে। আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়, যে কারণে আমরা নিজেরা সম্পৃক্ত হয়েছি এইখানে, যে আমাদের সৌভাগ্যের বিষয় যে জাপানিজ প্রায় 40টা কোম্পানি আমাদের এই বাংলাদেশের ছেলেমেয়েদেরকে জব দেওয়ার জন্য একটা জব মেলার আয়োজন করেছে। আয়োজক কর্তৃপক্ষ মনে করছে, এই ধরনের উদ্যোগ শুধু কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে না, বরং দেশের বৈদেশিক মুদ্রা অর্জন ও সামগ্রিক অর্থনীতির প্রবৃদ্ধিও বড় ধরনের ভূমিকা রাখবে। তরিক শিবলি, চ্যানেল এস, ঢাকা।